নবদ্বীপের নাম শুনলেই আমাদের সেই বিখ্যাত ক্ষীর দইয়ের কথা সবারই মনে পড়ে যায়। তো বন্ধুরা, নবদ্বীপ গিয়ে সবসময় আমাদের পক্ষে ক্ষীর দই খাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। তাহলে নবদ্বীপের মতোই সেম কোয়ালিটির ক্ষীর দই যদি আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি, তাহলে এত টাকা খরচা করে নবদ্বীপ গিয়ে ক্ষীর দই খাওয়ার আর কোনো দরকার নেই। তো বন্ধুরা, যে দইটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গরম দই। এটা কিন্তু ফ্রিজে রেখে আমি এখন ঠান্ডা করিনি। তাহলে এই গরম অবস্থাতেই এটা কতটা টাইট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যে আমি এটা কেটেও দেখিয়েছি। তাহলে এটাকে ফ্রিজে রাখলে কতটা শক্ত হয়ে যাবে সেটা নিশ্চয়ই আপনারা নিজেরাই বুঝতে পারছেন। সবার প্রথমে ক্ষীর দই বানানোর জন্য গ্যাসেতে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। জলটা যখন গরম হয়ে যাবে তখন কড়ার গায়ে আমি একটু ভালো করে মাখিয়ে দেবো। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি গরুর দুধ 1 লিটার। আপনারা চাইলে এখানে মোষের দুধও নিতে পারেন বা ফুল ক্রিমযুক্ত প্যাকেটজাত দুধও নিতে পারেন। তাহলে এখানে দুধটা আমি মাপ করে নেওয়ার জন্য এখানে আমি 1 কেজি দুধ থেকে 500 গ্রাম দুধ তুলে সরিয়ে রাখছি। আর এখানে আমি 500 গ্রাম দুধ ফুটিয়ে মেরে দেবো, সেজন্য তার একটা মাপ তৈরি করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে একটা খুন্তি নিচ্ছি, খুন্তির পেছনে একটা সুতো বেঁধে দিয়েছি। ওই সুতোর মাপেই কিন্তু আমি দুধটাকে ফুটিয়ে মেরে দেবো। তাহলে এখানে 500 গ্রাম দুধটা যখন আমি ফুটিয়ে মারবো, তাহলে ওই সুতোর মাপেই কিন্তু আমি তৈরি করব। তাহলে এই মাপটাই কিন্তু আমি ফাইনাল মাপ। তা এই মাপটা আমি সঠিকভাবে নিয়ে একটা জায়গার মধ্যে আমি রেখে দেবো। এটাকে আমি নাড়াচাড়া করব না। এবারে এখানে যে 500 দুধটা তুলে রেখেছিলাম, সেই 500 গ্রাম দুধটাও কিন্তু আমি এতে দিয়ে দিলাম। দিয়ে একসাথে আমি ফোটাবো। আর এখানে যেহেতু আমি এই দুধটাকে একবার ফুটিয়ে রেখেছিলাম, সেজন্য এখান থেকে আমি 1 চাটুর মতো দুধ তুলে সরিয়ে রাখলাম ক্যারামেল তৈরি করার জন্য। এবারে এখানে চিনিটা আমি নিয়েছি 150 গ্রাম, তার থেকেই কিন্তু 1 চামচের মতো চিনি আমি প্রথমে দুধের সাথে অ্যাড করে দিলাম। দিয়ে একবার ভালো করে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে, কারণ দুধটাকে একটু অনেকক্ষণ ধরেই ফোটাতে হবে, নাহলে কিন্তু দুধটা 500 গ্রাম ফুটতে টাইম লাগবে। তাই এখানে আমি অনেকক্ষণ ধরে একটু ফুটিয়ে নিচ্ছি। সাধারণত 7 থেকে 10 মিনিট যদি ফোটান, তাহলে দেখবেন দুধটা 500 গ্রামে এসে গেছে। তাহলে এখানে আমি লো টু মিডিয়ামভাবে গ্যাসের ফ্লেমটিকে রেখে আমি সুন্দরভাবে 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর আমি একবার মাপটা দেখে নেব। তো এখানে আমি মাপটা যখন নিচ্ছি, যে দেখছি যে আরেকটু ফুটিয়ে মারতে হবে, কারণ আমার সুতোটা ডুবে যাচ্ছে। সুতোর নিচে কিন্তু দুধটা থাকতে হবে। তাহলে এখানে 500 গ্রাম দুধটা এখনো সঠিকভাবে হয়নি। তাহলে এটাকে আমি আরেকবার ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমি আরও একবার মাপটা নেব। এখন দেখতে পাচ্ছি যে মাপটা আমার সঠিকভাবে এসে গেছে। প্রথমে যে মাপটা নিয়েছিলাম সেই মাপটাই কিন্তু এখানে এসে গেছে। এবারে এখানে যে চিনিটা আমি ওজন করে রেখেছি 150 গ্রাম, সেই 150 গ্রাম চিনি থেকে কিছুটা চিনি আমি এতে দিয়ে দিলাম। আর কিছুটা চিনি আমি তুলে রাখলাম, এটা আমি ক্যারামেল তৈরি করার জন্য। কারণ এখানে চিনিটাও কিন্তু সঠিকভাবে দেওয়াটা দরকার। বেশি পড়ে গেলেও হবে না, আর কম দিয়ে দিলেও কিন্তু হবে না। তো নবদ্বীপের পারফেক্টলি দই বানাতে গেলে যে চিনিটা দেওয়া হয় সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে চিনিটাকে ভালো করে গলিয়ে নিয়েছি। গলিয়ে নেওয়ার পর একবার ফুটিয়েও নিয়েছি 1 থেকে 1.5 মিনিট। ফুটিয়ে নেওয়ার পর আমি এই দুধটাকে নামিয়ে রাখলাম, কারণ দুধটা আমাদের পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবারে যে চিনিটা আমি সরিয়ে রেখেছিলাম, সাধারণত 30 থেকে 40 গ্রাম নিলে কিন্তু হয়ে যাবে ক্যারামেল তৈরির জন্য। এই চিনিটাকে আমি এই কড়ার মধ্যে দিয়ে সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলটা তৈরি করার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামভাবেই রাখবেন, কারণ খুব বেশি বাড়িয়ে দেবেন না, তাহলে খুব তাড়াতাড়ি ক্যারামেলটা তৈরি হয়ে গেলে তেতো হয়ে যাবে। আর এখানে একটা পদ্ধতি আছে, দেখুন, যে ক্যারামেলটা হয়েছে কিনা বোঝার জন্য এখানে একটা টিপস আছে বন্ধুরা। দেখুন, ক্যারামেলটার উপর থেকে যখন দেখবেন একটা ফেনার আকারে সৃষ্টি হয়ে যাচ্ছে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একদম অফ করে দেবেন, কারণ এর থেকে বেশি ফুটিয়ে নিলে ক্যারামেলটা কিন্তু তেতো হয়ে যেতে পারে। একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবারে এটিকে আমি অফ করে দিয়ে সঙ্গে সঙ্গে যে দুধটা আমি তুলে রেখেছিলাম 1 চাটুর মতো, সঙ্গে সঙ্গে এতে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে, কারণ ক্যারামেলটা দুধ অ্যাড করার সময় ছিটকে গায়ে পড়ে যাবার সম্ভাবনা কিন্তু থাকে। তাহলে এটা কিন্তু খুব সাবধানে করে নিতে হবে। দিয়ে ভালো করে একটু গুলিয়ে দুধটার সাথে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এটিকে আমি সরিয়ে নেব। নিয়ে যে দুধটা আমি রেডি করে রেখে দিয়েছি, সেই দুধের মধ্যে কিন্তু আমি এটাকে আস্তে আস্তে অ্যাড করে দেবো। দেখুন, এটা আমি সুন্দরভাবে এর সাথে অ্যাড করে দিচ্ছি। ক্যারামেলটা দুধের সাথে দিয়ে দেওয়ার পর এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন দুধটা কতটা গাঢ় হয়ে গেছে, আর দুধের থেকে স্বরগুলোও কিন্তু বোঝা যাচ্ছে। এবারে দুধটাকে আমি হাত ছোঁয়া গরম অবস্থায় নিয়ে আসবো, তাই এটাকে আমি ঠান্ডা করতে দিলাম। আর সেই সময় আমি এখানে
একটা কাজ করে নিচ্ছি যে এই নবদ্বীপের দই বসাতে গেলে কিন্তু এক্সট্রা হিটের প্রয়োজন হয়। দেখবেন নবদ্বীপে যখন কারিগররা দই বসায় তখন কিন্তু এক্সট্রা হিট দিয়েই কিন্তু দইটা বসায়, না হলে দুধটা যেহেতু এখানে গাঢ় আছে তাই দুধটা কিন্তু যদি আপনারা সিম্পলভাবে দই বসান তাহলে কিন্তু বসতে নাও পারে বা সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমি এক্সট্রা হিট দিয়েই বসিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এখানে আমি বালিটা হাফ গরম করে নেওয়ার পর এখানে আমি ভাঁড়গুলো ভালো করে বালির ভেতরে বসিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি বালিটাকে সম্পূর্ণভাবে গরম করে নেবো। এখানে একটু হাত দিলেই বুঝতে পারবেন যে বালিটা এখানে সম্পূর্ণভাবে গরম হয়ে গেছে। যখন বালিটা এখানে সম্পূর্ণ গরম হয়ে যাবে তখনই আমি কড়াটিকে আমি সরিয়ে নিচ্ছি, গ্যাস থেকে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পর এখানে 100 গ্রাম মিষ্টি দই এখানে নিয়েছি। আপনারা চাইলে এখানে টক দই নেবেন, টক দই নিলে 75 গ্রাম নেবেন আর মিষ্টি দই নিলে 100 গ্রাম নেবেন। এটা সাজা বা দই বীজ হিসাবে ব্যবহার করব। এটিকে আমি একটা জায়গার ভেতরে দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, দিয়ে নর্মাল টেম্পারেচারে করে নিয়ে আসছি। দিয়ে অল্প অল্প করে আমি দুধ দেব আর এই সাজাটিকে ভালো করে ফেটিয়ে নেব। আমি এই কঠোরাগুলোতে একবার হাত দিয়ে দেখছি কঠোরাগুলো অনেকটাই গরম হয়ে গেছে। এবারে আমি দুধটাকে নিয়েছি, দুধটাকে আমি হাত ছোঁয়া গরম অবস্থায় কিন্তু নিয়েছি। আঙুল ডুবিয়ে রাখা যাচ্ছে এরকম দুধটাই কিন্তু দই বসানোর জন্য ব্যবহার করা হয়। তো এখানে এই দুধটাকে আমি যে সাজাটা আমি করে রেখেছি সেই সাজার ভেতরে দুধটা দিয়ে ভালো করে একবার ফেটিয়ে নেব বা গুলিয়ে নেব যাতে দুধটার সঙ্গে সাজাটা সম্পূর্ণভাবে মিশে যায়। এভাবে মিশে যাবার পর এটিকে ভালো করে অবশ্যই একবার ফাটিয়ে নিতে হবে। তারপরে আমি অল্প অল্প করে চাটুয়ে করে নেব আর যে কঠোরাগুলো আছে সেই কঠোরার ভেতরে কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দেব। সব দুধটা ওই মাটির পাত্রতে দিয়ে দেওয়ার পর এবারে এখানে একটা থালা নেব। থালাটি কিন্তু কড়ার মাপের হতে হবে, কড়ার মাপের হলে এইভাবে কিন্তু সম্পূর্ণভাবে ঢাকাটা হয়ে যাবে। দেওয়ার পর এটি ওপর থেকে কিছু গরম জাতীয় কাপড় এর উপরে ভালো করে চাপা দিয়ে দেবেন, একটা কি দুটো দেবেন কোনো অসুবিধা নেই। ভালো করে এয়ারটাইট করে দেবেন যাতে ভেতরের গরম হাওয়াটা বাইরে না আসে আর বাইরের ঠান্ডা হাওয়াটা ভেতরে না যায়। আর এটিকে একটা এয়ারটাইট ঘরের ভিতরেই বসাবেন, যেখানে পাখা টাখা না চলে সেরকম অবস্থার জায়গার মধ্যেই বসাবেন। বসানোর পর 6 ঘন্টা টাইম নেবে। 6 ঘন্টা পরে আপনারা দইটাকে খুলে দেবেন। 6 ঘন্টা পরেই দেখবেন দইটা একদম সম্পূর্ণ হয়ে যাবে, কোনো চিন্তা করার কিছু নেই। যদি আপনারা দেখেন 6 ঘন্টা পরেও দইটা বসছে না বা একটু নরম আছে সেক্ষেত্রে আপনারা আরও 1 বা 2 ঘন্টা বসিয়ে রাখতে পারেন। যদি দেখেন যে তাতেও কিন্তু দইটা হচ্ছে না সেক্ষেত্রে আপনারা দেখবেন যে বালিটা ঠান্ডা হয়ে গেছে কিনা। যদি দেখেন বালিটা ঠান্ডা হয়ে গেছে তাহলে কড়ার মধ্যে আবার একটু বসিয়ে গরম করে নেবেন। দেওয়ার পর আবার 1 ঘন্টা কি 2 ঘন্টা ভালো করে চাপা দিয়ে রেখে দেবেন, তাহলেই কিন্তু আপনাদের দইটা হয়ে যাবে। তো দইটা বসানো এমন কিছু ব্যাপার নয়। তো বন্ধুরা দইটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, তাই এই গরম দইটাকে আমি আপনাদেরকে উল্টে দেখাচ্ছি দেখুন, আর কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারছেন। আর এটিকে যদি আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে কেটে দেখাই তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে এখানে কতটা সুন্দর টেস্টি বা কতটা চাপ দই এখানে হয়েছে। তাহলে বন্ধুরা দেখুন এখানে শটটা দেখা যাচ্ছে কি সুন্দর একটা লেয়ার বিশিষ্ট দই। এই দইটা খেতে কিন্তু খুবই টেস্টফুল। আপনারা বাড়িতে নিশ্চয়ই করবেন, করে দেখবেন, দেখে আমাকে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।